অনেক যুগ আগের কথা, একটি বিরাট রাজ্য ছিল। সে রাজ্যের নাম ছিল বীরগড়। এই বীরগড় রাজ্যের সব রাজ্যবাসী সুখে শান্তিতে বাস করত। রাজ্যবাসীর এত সুখের কারণ হলো এই রাজ্যের রাজা মোহন সিং। শুনেছ পাশের রাজ্যের রাজা নাকি খুব নিষ্ঠুর, সে প্রজাদের কাছে অতিরিক্ত কর আদায় করছে। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আমাদের রাজ্যের রাজা খুব ভালো, সে সব সময় প্রজাদের কথা ভাবে। হ্যাঁ, আমাদের রাজ্যের রাজা খুব ভালো, কিন্তু শুনেছি নাকি সে খুব অসুস্থ। হ্যাঁ, সে অসুস্থ, কিন্তু শুনেছি নাকি সে শীঘ্রই আমাদের নতুন রাজাকে হবে তা ঘোষণা করবে। তিনি আমাদের জন্য যা করবেন ভালোই করবেন, তিনার উপর আমাদের বিশ্বাস আছে। ইনি হলেন বীরগড়ের রাজা মোহন সিং। এই রাজার তিনখানা পুত্র সন্তান আছে। বড় ছেলের নাম বীরচন্দ্র। বীরচন্দ্র ভালোবাসত দামি দামি পোশাক। সে প্রচুর অর্থ খরচ করত তার পোশাকে। রাজার দ্বিতীয় পুত্র এর সোনা ও টাকার প্রতি তার খুব লোভ ছিল। রাজার সবথেকে ছোট পুত্র ছিল ভীষণ বুদ্ধিমান। সে প্রজাদের সাথে অনেক সময় কাটাত এবং প্রজারাও তাকে খুব ভালোবাসত। একদিন রাজা সিংহাসনে বসেছিল, তখন তার মন্ত্রী তার কাছে আসে এবং মন্ত্রী তাকে বলে, মহারাজ, আপনার শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে বলতেন ভবিষ্যতে আপনার 3 পুত্রের মধ্যে কে রাজা হবে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি জানি আমার শরীর খারাপ হচ্ছে। আমার 3 পুত্র মধ্যে যে রাজা হবে তার উপর আমার এই গোটা রাজ্যের দায়িত্ব থাকবে, তাই আমি যজ্ঞ পুত্রকে রাজা করব। মন্ত্রী, তুমি একটি কাজ করো, আমার 3 পুত্রকে তুমি বিশ্রাম কক্ষে ডাকো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ওদেরকে ডেকে দিচ্ছি। এই বলে মহারাজ বিশ্রাম কক্ষের দিকে রওনা দেয়। কথামতো 3 পুত্র ও রাজা একটি ঘরে একত্রিত হয়। রাজা 3 পুত্রকে বলে, আমি তোমাদেরকে একটি জরুরি কথা বলবো বলে এখানে ডেকেছি। তোমাদের 3 জনের মধ্যে আমি একজনকেই রাজা করব। কিন্তু সেটি কি করে? আমাদের 3 জনের মধ্যে কে রাজা হবে? তোমাদেরকে একটি বুদ্ধির পরীক্ষা দিতে হবে। কিরকম বুদ্ধির পরীক্ষা? তোমাদের 3 জনকে আমি 5টি করে স্বর্ণ মুদ্রা দেব। সেই মুদ্রাগুলিকে নিয়ে তোমাদেরকে এমন একটি জিনিস কিনে আনতে হবে, যেটি রাজ্যের জন্য সবচেয়ে মূল্যবান হবে। রাজা এই কথা তার 3 পুত্রকে বলে এবং তার 3 পুত্র এই কথা মতো স্বর্ণমুদ্রা নিয়ে রাজ্যে খুঁজতে বেরিয়ে যায়, যে কোনটি সবথেকে মূল্যবান জিনিস। রাজার বড় ছেলে রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস খোঁজার জন্য বাজারের দিকে যাচ্ছিল। রাজার বড় ছেলে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিজেই নিজেকে বলে, এই রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস হতে পারে সোনা বা হীরা। কিন্তু সোনা ও হীরা না থাকলেও আমাদের চলবে। কিন্তু পোশাক আমাদেরকে পরতেই হবে। তাই সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে পোশাক। যাই আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে একটি দামি পোশাক কিনে আনি। রাজার বড় ছেলে এই বলে বাজারের পোশাক কিনতে চলে যায়। রাজার দ্বিতীয় পুত্র ভাবল, এই রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে হীরা। আমি যাই বাজারে গিয়ে সবথেকে দামি হীরা কিনে নিয়ে আসি। এই বলে রাজা দ্বিতীয় পুত্র বাজারে সবথেকে দামি হীরাটা কিনতে যায়। কিন্তু রাজা সবথেকে ছোট পুত্র একটি কৃষকের কাছে যায় এবং কৃষককে জিজ্ঞাসা করে, আপনাদের কাছে সবথেকে মূল্যবান জিনিস কোনটি, যেটি আপনাদের সবথেকে প্রয়োজনীয়? আমাদের কাছে সবথেকে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস হচ্ছে আমাদের হাল দিয়ে আমরা চাষ করি। সেটি আমাদের সবথেকে প্রয়োজনীয় মূল্যবান জিনিস। ধন্যবাদ এটি আমাকে বলার জন্য। এই বলে রাজার ছেলে ওইখান থেকে চলে গেল। কথামতো রাজার 3 ছেলে উপস্থিত হয় তাদের রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস নিয়ে। রাজার বড় ছেলে এনেছিল এই রাজ্যের সবথেকে দামি দামি কয়েকটি পোশাক। রাজার দ্বিতীয় পুত্র এনেছিল এই রাজ্যের সবথেকে দামি হীরা। রাজার সবথেকে ছোট পুত্র এনেছিল চাষিদের চাষ করার হাল। আমি এই রাজ্যের সবথেকে দামি জিনিসটা এনেছি। এই রাজ্যে সবথেকে বেশি দামি হীরা। না, আমি সবথেকে রাজ্যের মূল্যবান জিনিস এনেছি, এই রাজ্যের সবথেকে বেশি দামি পোশাক। তোমরা দুজনেই এই রাজ্যে সবথেকে দামি জিনিসটা আনতে পারোনি। আমাদের রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের কৃষক, এবং সেই কৃষকদের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে তাদের হাল। তাই আমার ছোট পুত্রই সবথেকে মূল্যবান জিনিসটি আনতে সফল হয়েছে। আমরা দুজনে তো বুঝতেই পারিনি যে আমাদের রাজ্যের সবথেকে মূল্যবান জিনিস কোনটি। কিন্তু ছোট এটি বুঝতে পেরেছে, তাই ছোটই এই রাজ্যের যজ্ঞ রাজা হবে। এইভাবে রাজা সবথেকে ছোট পুত্র তার বুদ্ধির জোরে গোটা রাজ্যের রাজা হয়।
বন্ধুরা, আমরা এই গল্পের থেকে নৈতিক শিক্ষা পাই, বহি সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জ্ঞান, বুদ্ধি এবং মানুষের জনকল্যাণকর কাজ।